আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আর একটি হেলদি রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো ফ্রুটসের প্যানকেক। তো চলো বানিয়ে ফেলি। প্রথমে একটা ব্লেন্ডারে নিলাম, আর ডিমটা আমি আগেই ভেঙে ফেলেছিলাম, পরে দেখি ক্যামেরায় অন করি নাই, তো ক্যামেরা অন করে সেটা আবার ঢেলে দিলাম। একটা ডিম নিলাম, আর 1 কাপ দুধ, যেহেতু এটা প্যানকেক বানাতে যাচ্ছি, আর কয়েকটা কাজু বাদাম, আর হচ্ছে খেজুর, যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি, বাচ্চারা তো ফ্রুটস খেতে চায় না। আর একটু 1 টেবিল চামচের মতো চিনি নিলাম, ওটা ব্লেন্ড করে নিলাম। আর এর মধ্যে আমি আটাটা নিলাম, 2 কাপ আটা নিয়েছি। তার মধ্যে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওটা একটু একটু করে দিয়ে তারপরে ওটা গুলে নিতে হবে। একবারে সব দিব না, তাহলে আবার দলা পেকে যাবে আটাটা। একটু একটু করে দিয়ে হ্যান্ড উইস্ক দিয়ে গুলে নিতে হবে। আমার ছেলেটা বিশেষ করে একদম কোনো প্রকারের কোনো ফ্রুটস খেতে চায় না। ওকে খাওয়ানোর অনেক রকম উপায় খুঁজে বের করি, এটাও এক ধরনের সেই উপায়। মেয়েটাও খায়, তবু ওরও রেস্ট্রিকশান আছে। তো এর মধ্যে এখন একটু দেবো বেকিং পাউডার 1 চা চামচের মতো, যেহেতু প্যানকেক তো একটু ফোলার ব্যাপার আছে। দেখো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আর যেহেতু ফ্রুটসের একটু অন্যরকম হবে, তো আমার কাছে মালটা ছিল, সেই মালটাটা আমি রস করে নিলাম। আর একটা কলা নিলাম, যেহেতু আমার ছেলে আবার কলা খায় না, তো একটা কলা নিলেই হয়ে যাবে। এটা মেয়ের জন্য বানাচ্ছি। কলাটা কেটে নিয়ে রেখে দিই। এখন এটা প্যানকেকটা ভেজে নেওয়া পালা। এদিকে হচ্ছে তাওয়াটা দিয়ে তেলটা ব্রাশ করে নিলাম। আমার মেয়ে আর ছেলে নিজেদেরকে যে কীভাবে, একজন রানী ভিক্টোরিয়া তো প্রিন্স চার্লস, এইরকম অবস্থা। ওদের যেমন তেমন খাবার মুখে রোচে না, একেবারে আমার জীবন অতিষ্ঠ করে দেয়। বলে যে আজে বাজে খাবার দিয়ে আমাদের পেট আমরা ভরাবো না। আমার মার কাছে অবশ্য অনেক বকা খাই এই জন্য, বাচ্চাদের কীভাবে তৈরি করেছে। আসলে সেটা না, বাচ্চারা আবদার করলে আর না করতে পারি না। তো দেখো, এই যে ঢেকে দিয়েছিলাম, এক পাশে হয়ে গেলে উল্টে দেবো। ওই পাশটা একটু কাঁচা কাঁচা থাকলে আর খাবে না, তো উল্টায় দিলাম। দেখো সুন্দর রং হয়েছে। এই তো এখন ঢাকা দিয়ে তুলে নিলেই দেখো হয়ে গেল। এভাবে সবগুলো ভেজে নিতে হবে। সকালবেলার নাস্তার জন্য 2টা করে নিলেই হবে। আমার মেয়ের জন্য করছি, আর ছেলেটা তো স্কুলে আছে। আর এখন ওই যে অরেঞ্জ জুসটা করে রেখেছিলাম, সেটা তাওয়াতে ঢেলে দিলাম। আর এটা কিন্তু দেশি মধু, আমার ডাবর হানিও আছে, কিন্তু এটা পরিমাণে কম আছে, তাই আমার বাড়ির উপরে এসেছিল দেশি মধু, একটু পাতলা ধরনের, কেমন যেন টাইপের, কী ফুলের যেন জানি না। তো সেই মধুটা দিয়ে দিলাম। তো ওর মধ্যে যখনই ওই জুসটা ফুটে উঠবে, তার ভিতরে কলাগুলো দিয়ে দিব। কলাটা ওই ফলের জুসে ইয়েতে একদম রসালো হয়ে যাবে, খুব জুসি হয়ে যাবে এটা। এর মধ্যে আসলে চিনি না দিয়ে আর থাকতে পারলাম না, কারণ মালটার টক টক গন্ধ বের হয়েছে। তো তোমাদের মালটার টক অনুযায়ী তোমরা চিনি দিবে। আমি 2 চা চামচের মতো চিনি দিয়েছি, বাস হয়ে গেল। যখন এটা ঘন একটু গ্রেভি হয়ে আসবে আর কলাটাও কেমন একটু নরম নরম হয়ে যাবে, তখনই বুঝবে হয়ে গেছে। তখন এটা প্যানকেকের উপর ঢেলে দিলে বাস, জুসগুলো সব প্যানকেকের ভিতরে একদম ঢুকে যাবে। সুন্দর জুসি একটা ভাব। আগে আসলে আমিও খেতাম এটা, এখন তো অসুখের পরে আর খাই না, বাচ্চাদেরকে খাওয়াই। এখন একটা কাজু বাদাম গ্রেট করে দিলাম, দেখতেও সুন্দর লাগবে, প্লাস খেতেও আবার ভালো লাগবে। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট শেয়ার